জাতীয় সংসদের হুইপ ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য জনাব মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত জেলার প্রশাসন সার্বিক ও নড়াইল সদর উপজেলা এবং লোহাগাড়া উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জনাব শাশ্বত শীল। রিটার্নিং কর্মকর্তা শাশ্বত শীল জানান, গত শনিবার দুপুরে ১৮ মে সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ ঘোড়া প্রতীক মাশরাফির বিরুদ্ধে অপর নির্বাচন প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়ার আনারস প্রতীকের পক্ষে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা করেছেন বলে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে তথ্য প্রমাণ ছাড়াই চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। তাকে প্রমাণ দিতে বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত অভিযোগকারী কোনো তথ্য প্রমাণ দিতে পারেননি। রিটার্নিং কর্মকর্তা শাশ্বত শীল আরও জানান, আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ অব্যাহত রাখতে সব প্রার্থীকেই সমান গুরুত্ব দিয়ে যে সব অভিযোগ পেয়েছি, অভিযোগের সপক্ষে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করেছি। সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ অভিযোগে উল্লেখ করেছেন, বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রী, হুইপ বা এমপি তার নির্বাচনী এলাকার কোনো উপজেলায় কোনো প্রার্থীর পক্ষে প্রচার চালাতে পারবে না। কিন্তু মাশরাফি বিন মর্তুজা নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়ার আনারস মার্কার পক্ষে প্রকাশ্যে প্রচার চালাচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, যা নির্বাচনী আচরণবিধির প্রকাশ্য লঙ্ঘন। এদিকে জাতীয় সংসদের হুইপ ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা তার বিরুদ্ধে আনিত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন। বানোয়াট ও নির্বাচন প্রচারে মিডিয়ার মনোযোগ আকর্ষণ, অসুস্থ প্রতিযোগিতা প্রচারের উদ্দেশ্যে বলে দাবি করেছেন তিনি। মাশরাফি জানান, তিনি নড়াইলে অবস্থানকালীন সময়ে শুধুমাত্র লোহাগাড়া নিহত আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এছাড়াও কোনো কারণে বাড়ির বাহিরে কোথাও কোনো নেতা বা কোনো লোকজনের সাথে দেখা করেননি তিনি। কোনো প্রার্থীর পক্ষে ভোট চাওয়া তো দূরের কথা। মাশরাফি আরও বলেন, আমি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছি এমন কোনো তথ্য প্রমাণ কেউ দিতে পারবেন না। অভিযোগের সপক্ষে তথ্য প্রমাণ দিতে ব্যর্থ হলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ওই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করব। এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তোফানের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে কোনোভাবেই তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ তিনি ফোনটি রিসিভ করেননি।